একজন ক্রিকেটার তার 11তম ইনিংসে 100 রান করায় তার গড় 5 বৃদ্ধি পেয়ে থাকলে 11তম ইনিংসের পর তার রানের গড় কত? এই অঙ্কটা আমরা মুখে মুখে করতে পারবো। কি বলছে? দশম ইনিংস পর্যন্ত তার একটা রানের গড় ছিল। দশম ইনিংস বলতে বোঝায় 10 বারের খেলা, 10 বার মাঠে নেমে খেলার পর তার যে রানের গড় হয়েছিল সেটাকে বোঝায়। তাহলে দশম ইনিংস পর্যন্ত তার যে রানের গড় ছিল সেটা 5 করে বৃদ্ধি পেয়েছে 11তম ইনিংসে 100 রান করার ফলে। তার মানে 11 বার 5 করে দিতে হয়েছে। প্রত্যেকটা ইনিংসের ঘাটতি 5 করে মেটানোর পরে তার 5 গড় বৃদ্ধি পেয়েছে। তাহলে 11তম ইনিংস পর্যন্ত 5 করে যদি দিয়ে থাকে তাহলে 5 11 55 রান যোগ করতে হয়েছে প্রত্যেকটা ইনিংসে। তাহলে 55 বাদ দিই 100 থেকে, 5 11 55 বাদ দিলে থাকে 45। এই 45ই ছিল তার আগের গড়। এবার প্রশ্নে চেয়েছে 11তম ইনিংসের পর তার রানের গড় কত? তাহলে 45 যদি দশম ইনিংস পর্যন্ত রানের গড় থেকে থাকে তাহলে সেই 45-এর সঙ্গে 5 যোগ করলে উত্তর হয়ে যাবে 50। এটাই উত্তর। আমরা অঙ্কের ভাষায় করি, একবার দেখি। ধরি দশম ইনিংস পর্যন্ত তার রানের গড় ছিল x বছর। দশম ইনিংস পর্যন্ত তার রানের গড় যদি x বছর ধরি তাহলে মোট রান ছিল দশম ইনিংস পর্যন্ত, গড়ে যদি x রান করে থাকে প্রত্যেকটা খেলায়, তাহলে 10 বার খেলে তার মোট রান হয়েছে 10 ইন্টু x, মানে 10x, এত রান দশম ইনিংসের মোট রান এটা। তাহলে দশম ইনিংসের মোট রান তার সঙ্গে যদি এই 100 যোগ করে দেই তাহলে কি হলো? 11টা ইনিংসের মোট রান পাওয়া গেল। এখানে 11টা ইনিংসের মোট রান আমরা পেলাম। এবার 11টা ইনিংসের মোট রান সমান সমান আমরা লিখতে পারি, আগে গড় ধরছিলাম কত? x বছর, তারপরে গড় 5 বছর বেড়ে গেছে, অর্থাৎ এই টোটাল রান এটা। আর এখানে দেখাতে পারি x প্লাস 5 ইন্টু 11। 11টা এই পাশে লিখতে হতো, যাই হোক এই পাশে লিখলাম, গুণ অবস্থায় আছে। অর্থাৎ 10, আরেকবার বলি, 10টা ইনিংসে গড় রান ধরেছিলাম x রান, তাহলে 11টা ইনিংসের মোট রান দাঁড়ালো এই যে এখানে 10x প্লাস 100, এটা হলো 11টা ইনিংসের মোট রান। এবার অঙ্কের কথা অনুযায়ী আমরা 5 রান করে বেড়েছে, এই আগে x ধরেছিলাম গড়, এবার 5 রান করে বাড়ালে গড় হয় x প্লাস 5, তাহলে 11টা ইনিংসে মোট রান হয় এটা। এখানেও 11টা ইনিংসের মোট রান আছে, এখানেও 11টা ইনিংসের মোট রান আছে, দুই দিকে ইকুয়াল দেখালাম। এবার যদি আমরা সমাধান করি তাহলে একবারে x এর মান বেরিয়ে আসবে 45। দেখো, তাহলে 10x প্লাস 100, আর এখানে যদি সমান এখানে 11 দিয়ে গুণ করলে 11x প্লাস 55, এই হলো। তাহলে এখানে আছে 10টা x, এখানে আছে 11টা x, এদিকে যদি x নিয়ে আসি তাহলে মাইনাস x হয়, মাইনাস দিলাম না কারণ এদিকেও মাইনাস হবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে 100টাকে যদি ওইদিকে নিয়ে যাই তাহলে মাইনাস 45 হয়, ওই যে ওইদিকে মাইনাস ছিল এদিকেও মাইনাস আছে, প্লাস হয়ে গেলো। তাহলে x এর মান পেয়ে গেলাম 45, অর্থাৎ ওই যে দশম ইনিংসের গড় রান ধরেছিলাম x, তাহলে দশম ইনিংসের গড় রান পেয়ে গেলাম 45। এবার এর সঙ্গে যদি আমরা কি চাইছে উত্তরে, 11তম ইনিংসের পর তার রানের গড় কত, তাহলে 45 যদি আগের দশম ইনিংসের গড় হয় তাহলে 5 গড় যেহেতু বেড়েছে তাহলে 5 যোগ করে দিলে 50 হয়ে যায় গড়, 50 হয়ে যায় গড়। তাহলে এটা আমরা মুখোমুখি কিভাবে করব? এই 11টা ইনিংসের কথা বলেছে, 11টা ইনিংসের 5 রান করে 5 11 55 বাদ দিলে আগের গড়টা পাওয়া যায়, কারণ 11তম ইনিংস পর্যন্ত 5 করে ঘাটতি মেটানোর পরেই তো 5 করে বেড়েছে। তাহলে 5 11 55 যদি আমরা এই 100 থেকে বাদ দিয়ে দিই, মোট রান যে এই রানটা করলো, তাহলে যেটা থাকবে সেটা হলো দশম ইনিংসের গড় রান। তাহলে দশম ইনিংসের গড় রান থাকে 45, এই 45 সঙ্গে 5 যোগ করলে উত্তর হয়ে যায় 50, মুখোমুখি হয়ে যায়। সবগুলো বিভিন্ন পরীক্ষায় আসার অঙ্ক। পরের আরও দুটো অঙ্ক আছে বিভিন্ন পরীক্ষায় আসা,
তোমরা ওই অঙ্ক দুটো করো তো দেখি, এইভাবে একই একদম সেম টু সেম আছে। এটা এসেছিল WBP কনস্টেবল 2018 সালে। কোনো ক্রিকেট খেলোয়াড় সপ্তদশম বারের খেলায় মানে 17তম 85 রান করলে তার রানের গড় পূর্বের 16 বারের রানের গড় অপেক্ষা 3 বাড়ল। 17 বার খেলার পর তার রানের গড় কী হলো? এটা তোমরা ওই আগের মতো মুখে মুখে করে ফেলতে পারবে। পরেরটাও সেম। এটা আসছিল 2019 সালে WBP SI প্রিলিমিনারি পরীক্ষায়। শচীন তেন্ডুলকরের 11তম ইনিংসের একটি নির্দিষ্ট গড় রয়েছে। 12তম ইনিংসে তিনি 120 রান করেছেন এবং ফলে তার গড় 5 বৃদ্ধি পেয়েছে। তার নতুন গড় কত ছিল? এটাও ওই আগের মতোই দুইভাবেই করে দিয়েছি, তোমরা মুখে মুখে করতে পারবে। এই ধরনের অঙ্ক বিভিন্ন পরীক্ষায় আসে। অনেক মেয়েরা ক্রিকেট খেলার ইনিংস সম্পর্কে পরিষ্কার ধারণা নেই, একটু বলে দিই আরেকবার। 11তম ইনিংস বলতে বোঝায় 11 বার মাঠে নেমে খেলা। কোনোবার 0 রানে আউট হতে পারে, কোনোবার 2 রান করতে পারে, কোনোবার 100 রান করতে পারে, যে কোনো রান করতে পারে, 30 রান করতে পারে, 10 রান করে আউট হতে পারে, এমনকি 150 রান করতে পারে। এই 11 বার খেলে টোটাল যে রান হয় সেটাকে 11 বারের 11 দিয়ে ভাগ করে গড় বের করা হয়। যাই হোক, এবার এই অঙ্কগুলো করো। আর যদি আমাদের এই অঙ্কের আসর ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকার অনুরোধ রইল। তাহলে প্রতিদিন এমন টাইপের অঙ্ক মাঝে মধ্যেই নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।